বালা মুসিবত মূলত দুই কারণে আসে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে, পানির উপরে পানির নিচে, আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে যত রকমের বিপর্যয়, যত রকমের বালা মুসিবত তোমরা দেখো, এই সমস্ত বিপর্যয় সংঘটিত হওয়ার পিছনে তোমাদের হাতের কামাই রয়েছে। অনেক মুসিবত আসে তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের আচার ব্যবহার করার কারণে। এমন কিছু ঘটনা তোমরা ঘটাও, এমন কিছু আচার ব্যবহার তোমরা করো, যেই আচার ব্যবহারগুলো, যেই তোমাদের চাল চলনগুলো তোমাদের বিপদ আসার কারণ হয়ে যায়। কিছু বিপদ আসলে আমি আল্লাহ পাক দিতে চাই না, কিন্তু তোমরা এমন কিছু কাজকর্ম করো, এমন চাল চলন দেখাও, এমন আচরণ দেখাও, যখন বিপদ আমাকে দিতে হয়। কেন দিতে হয়? যেমন আমাদের যখন বড় ধরনের কোনো অসুখ হয়ে যায়, ধরেন পেটের ভিতরে টিউমার হয়ে গেছে, বড় হয়ে গেছে, অনেক ব্যথা সন্তানের, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরামর্শ দিল অপারেশন করতে হবে। এখন আমার আপনার সন্তান, তা আমার কলিজার টুকরা, আমরা তারে কত মহব্বত করি, ভালোবাসি। এখন ডাক্তার বলতেছেন আপনার ছেলের যে পেট ব্যথা, টিউমার হয়েছে, এটা অপারেশন না করলে শুধু ওষুধ দিয়ে আর আপনার সন্তানকে ভালো রাখা যাবে না। কি করতে হবে? অপারেশন। অপারেশন কি? আপনার সন্তানকে আমরা অজ্ঞান করে ফেলব, আপনার সন্তানের পেট কেটে ফেলা হবে, এরপরে পেটের ভিতরে টিউমারটা কেটে আমরা ফেলে দিব। কি হতে পারে? বলে এর দ্বারা আশা করা যায় আপনার সন্তানের টিউমারের কারণে যে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, আশা করা যায় যে এটা ভালো হবে। গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নাই। বরং আপনি অপারেশনের আগে আমাদের একটা কাগজ আছে, সাইন করে দিবেন, যেখানে লেখা আছে আপনার এই সন্তান অপারেশনের টেবিলে মারা গেলে ডাক্তার কোনো দায়ী থাকবে না। এই যে জীবনটাকে মৃত্যুর মুখে দাঁড় করায় দেওয়া, আমার এই কলিজার টুকরা সন্তান মারাও যেতে পারে এই অপারেশন করতে গিয়ে। আমার প্রাণপ্রিয়া স্ত্রী, সে অপারেশন করতে গিয়ে মারাও যেতে পারে। আমার কলিজার মা বাবা অপারেশন করতে গিয়ে মারাও যেতে পারে। এরপরও এমনও কিছু ব্যাধি হয় যে আমরা সাইন করতে বাধ্য হই, অপারেশনের টেবিলে আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী মারা গেলে আপনাদের ডাক্তারদেরকে আমি কোনো দায়ী করব না, এই সাইন করতে বাধ্য হই। কেন বাধ্য হই? একটা আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে, যে আমার মা দৈনিক এই রোগের কারণে যন্ত্রণায় কষ্ট পায়, আমার সন্তান দৈনিক ব্যথা পায়, কষ্ট পায়, যদি অপারেশন করার বিনিময়ে কিছুদিন কষ্ট করে প্রতিদিন কষ্ট থেকে আমার সন্তানটা বেঁচে যেতে পারে, এই আশায় কিন্তু আমরা অপারেশন করতে রাজি হই। কথা কোন ঠিক কিনা? যে কয়েকটা দিন একটু বেশি কষ্ট দিয়ে হলেও বারবার যে দৈনিক সে কষ্ট পাচ্ছে, ব্যথা, এখান থেকে যেন সে মুক্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম একটা কথা এখানে বলেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যখন আমি আল্লাহ দেখতে পাই আমার বান্দা সীমা লঙ্ঘন করতে করতে জাহান্নামের দিকে সে চলে যাচ্ছে, আমার বান্দার নামাজের কোনো খবর নাই, আমার বান্দার রোজার কোনো খেয়াল নাই, আমার বান্দা মাদকের নেশায় বুঁদ হয়ে আছে, আমার বান্দা জুয়া লটারির মধ্যে ব্যস্ত হয়ে আছে, আমার বান্দা জেনা ব্যভিচারের মধ্যে ব্যস্ত হয়ে আছে, আমার বান্দা মারামারি খুনাখুনি কাটাকাটির মধ্যে ব্যস্ত হয়ে আছে, সন্ত্রাসী কাজ দুর্নীতির মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমি আল্লাহ দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমার এই আদরের বান্দাটা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আল্লাহ যখন দেখি আমার এই বান্দা যদি মদ না ছাড়ে সে জাহান্নামের কঠিন কষ্টের মধ্যে পড়ে যাবে, আমার এই বান্দা যদি জেনা ব্যভিচার না ছাড়ে জাহান্নামের বড় যন্ত্রণার মধ্যে সে পড়ে যাবে,
আমার এই বান্দা যদি লুটপাট দুর্নীতি না ছাড়ে জাহান্নামের আগুন সে সহ্য করার ক্ষমতা রাখে না। আমি যখন দেখি ধীরে ধীরে জাহান্নামের দিকে বান্দাটা এগিয়ে যাচ্ছে, সে কোনো আলেমের কথাও শুনতেছে না, সে কোনো হাফেজের কথাও শুনতেছে না, সে বাবার কথাও শোনে না, মার কথাও শোনে না, মুরব্বীদের কথা শোনে না, ডন কেয়ার জীবন চালাইতেছে আর ধীরে ধীরে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে কিছু মুসিবত দিয়ে দেই, কোনো অসুখ দিয়ে দেই, অথবা কোনো মুসিবত দিয়ে দেই, কোনো বিপদ দিয়ে দিই, ঘরটা পুড়ে গেল, অ্যাক্সিডেন্ট করে ফেললো, অথবা যে কোনো বালা মুসিবতের মধ্যে আমি ফেলে দিই। এই মুসিবতের মধ্যে ফেলে দিই যাতে আমার বান্দা বিপদের মধ্যে পড়েও অন্তত গুনাহের কাছ থেকে ফিরে এসে জাহান্নাম থেকে বাঁচতে পারে। তোমরা যেমন তোমাদের সন্তানকে অপারেশনের টেবিলে নাও, তোমার মনে চায় না অপারেশন করাই, কিন্তু যেই রোগ হয়েছে, যেই বিপদ হয়েছে, ডাক্তার বলছে অপারেশন না করলে এই বিপদ থেকে বাঁচা যাবে না। তুমি যেমন দীর্ঘদিনের বিপদ থেকে বাঁচার জন্য কিছুদিনের কষ্ট মেনে নাও, আমিও আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু আযাব গজব দিয়ে হলেও আমি ফিরিয়ে আনার চেষ্টা করি। বলেন না সুবহানাল্লাহ। যদিও আল্লাহ পাক এই মুসিবত দেন, এটা কি শাস্তি দেওয়ার জন্য দেন না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দেন? এটাও দরদের অংশ। বাবা যে সন্তানকে অপারেশনের টেবিলে পাঠান, এটাও বাবার দরদের অংশ। বাবা যে সন্তানের পেট কাটার অনুমতি দেন, এটাও বাবার দরদের অংশ। বাবা যে সন্তানের পেটে ছুরি চালানোর অনুমতি দেন, এটা শত্রুতার অংশ নয়, দরদেরই অংশ। কারণ ছুরিটা আছে ডাক্তারের হাতে, এই একই ছুরি যদি আবার ডাকাতের হাতে যায় তখন সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমার আপনার মা বাবার চাইতে আল্লাহর দয়া কম না বেশি? সুতরাং তিনি যখন কোনো মুসিবত দেন, কোনো বিপদ দেন, শত্রুতা হিসাবে নয়, এক নাম্বার দেন আমাকে আপনাকে সংশোধন করে গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও যত রকমের অপরাধ আমরা করি, যত রকমের অন্যায় আমরা করি, যদি প্রত্যেকটা অন্যায়ের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে ধরতেন, যদি প্রত্যেকটা অপরাধের জন্য বিপদ দিতেন, প্রত্যেকটা অপরাধের জন্য যদি মুসিবত দিতেন, আমরা এত বেশি অপরাধ করি, বারবার শাস্তি দিলে আমাদের জীবনটা অচল হয়ে যেত। যেই পরিমাণ সীমালঙ্ঘন আমরা করি, জবানের সীমালঙ্ঘন, চোখের সীমালঙ্ঘন, কানের সীমালঙ্ঘন, আত্মার সীমালঙ্ঘন, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, অহংকার, হিংসা, এত বেশি অপরাধ যে আমরা করি, যদি আল্লাহ পাক প্রত্যেকটা অপরাধের জন্য ধরতেন, মুসিবত দিতেন, আমার আপনার জীবন সচল থাকতো না, অচল হয়ে যেত। সেটাও আল্লাহ পাক বলেন যে হ্যাঁ আমি মুসিবত দেই, তবে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। হ্যাঁ, মুসিবত বিপদ তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের ফসল। মাঝে মাঝে আমি বিপদ দেই তোমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, তবে শুনে রাখো, সব সময় যদি আমি আল্লাহ মুসিবত দিতাম, বিপদ দিতাম তোমার গুনাহের কারণে, তোমার জীবনটা অচল হয়ে যেত। তা আমি আল্লাহ যেমন মাঝে মাঝে মুসিবত দেই বটে ভালো বানানোর জন্য, কিন্তু ওয়ায়াফু আন কাসীর, বস্তুত তোমাদের অধিকাংশ সময় আমি আল্লাহ ক্ষমাই করে থাকি। তার অনেকগুলোই আল্লাহ পাক একদম ফ্রি করে দিয়েছেন। যেমন মানুষ বেঁচে থাকার জন্য খুব বেশি প্রয়োজন অক্সিজেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের দাম কেমন, মূল্য কেমন, যখন কারো অক্সিজেনের সংকট হয়, নিঃশ্বাসের সমস্যা হয়ে যায়, যখন তাকে হাসপাতালের বিছানায় শায়িত করে রাখা হয়, তখন অক্সিজেনের সিলিন্ডার যখন ব্যবহার করা হয়, মিনিটে মিনিটে যখন বিল ওঠা শুরু হয়, তখন কিছুটা বুঝে আসে যে অক্সিজেনের মূল্য কেমন। মানব জীবনে পানির অপর নাম জীবন, কত বেশি প্রয়োজন এই পানির, আল্লাহ তাআলা এটাও ফ্রি করে দিয়েছেন। আমরা এগুলো ভক্ষণ করি, ব্যবহার করি। সূর্যের আলো আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, চন্দ্রের আলো ফ্রি করে দিয়েছেন, বাতাস ফ্রি করে দিয়েছেন, কোনো বিল দিতে হয় না। ফ্যান ঘুরতেছে, বাতাস হচ্ছে, বিল দিতে হয়।
কিন্তু আল্লাহ পাকের যে বাতাস, তার জন্য আজ পর্যন্ত আমাদের কাছে কোনো বিলের কাগজ আসে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি এত বেশি নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যদি গণনা করা শুরু করো আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। বিনিময়ে আল্লাহ তাআলা কি চান? আল্লাহ পাক চান আমরা যেন তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া জানাই, আমরা যেন তার অবাধ্য না হই, আমরা যেন তার অনুগত থাকি। আল্লাহ পাকের এই অসংখ্য নিয়ামতের মাঝেও কিছু কিছু সময়ে আমরা আবার মুসিবতের সম্মুখীন হই, বিপদের সম্মুখীন হই। শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় তুফান, সাইক্লোন, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, আরও বিভিন্ন ধরনের বালা মুসিবত আমাদের উপরে আসে। চোখ নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, হাত পা ভেঙে যায়, বিভিন্ন রকমের মুসিবত আসে। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানব জীবনের সকল বিষয়ে যেহেতু ইসলামের সমাধান দেওয়া আছে, এই জন্য নিয়ামতের যেমন আলোচনা আছে, আল্লাহ পাকের শুকরিয়ার যেমন আলোচনা আছে, তেমন ইসলামে মুসিবত সম্পর্ক, বিপদ সম্পর্ক আল্লাহ পাক বিধান দিয়েছেন। বালা মুসিবত কার পক্ষ থেকে আসে, কেন আসে, বালা মুসিবত থেকে বাঁচার উপায় কি, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। প্রথমত আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা মুসলমান ইমানদারেরা, আমার বান্দারা বান্দিরা কোনো সময় হতাশ হবে না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। জীবনে যাই ঘটুক, যেই পরিস্থিতির সম্মুখীন হও না কেন, কখনো তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না, হতাশ হবে না। ইমানদারের জীবনে কোনো নিরাশা নেই, ইমানদারের জীবনে কোনো হতাশা নেই। সান্ত্বনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে মুসিবত কেন আসে, বিপদ কেন আসে? বিশেষ করে যখন আল্লাহ পাকের একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম, 99টি আল্লাহ পাকের গুণবাচক নাম আছে। এই 99টি নামের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ নাম রহমান এবং রহিম। তিনি পরম করুণাময়, তিনি পরম দয়ালু। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহ তাআলা কেন মুসিবতের সম্মুখীন আমাদেরকে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারায় সূরাতুত তাগাবুনে পৃথিবীতে যত বিপদ হয়, মুসিবত হয়, আমরা তো শুনি যে প্রাকৃতিক দুর্যোগ, দুনিয়ার বিজ্ঞানীরা আমাদের হিসাব দেয়, এই কারণে ঝড়, ওই কারণে তুফান, ওই কারণে ভূমিকম্প, তারা বিভিন্ন কারণ উল্লেখ করেন। যারা ঈমানদার নন, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে তারা বিশ্বাসী নন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, স্পেশালি তাদের সম্পর্কে তাদেরকে জানায় দেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। ঝড় বলো, তুফান বলো, সাইক্লোন বলো, ভূমিধস বলো, ভূমিকম্প বলো, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, বিপদ আপদ, বালা মুসিবত, যা কিছু সংঘটিত হয়, আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। বিপদ আপদ, নিয়ামত যেমন আমি আল্লাহ তাআলা দেই, তোমাদেরকে ভালো যেমন আমি আল্লাহ তাআলা রাখি, আবার তোমাদের উপর যে বিপদ মুসিবত আসে, এটাও আমি আল্লাহর পক্ষ থেকে আসে, আমার অনুমতিতে, আমার নির্দেশে আসে। ওমাই ইউমিন বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে, ইয়াহদি কলবা, আমি আল্লাহ তাদেরকে সঠিক পথটা দেখায়া দিই। বলেন না সুবহানাল্লাহ। বললেন আল্লাহ মুসিবত আমার পক্ষ থেকে আসে, এরপরই আবার বললেন যারা ঈমান রাখে তাদেরকে আমি সঠিক পথ দেখাই। তার মানে কি বুঝাইলেন? যে বালা মুসিবতের মধ্যে দিয়েও একটা মানুষ সঠিক পথ খুঁজে পেতে পারে। অনেক সময় অতিরিক্ত সুখ, অতিরিক্ত ভালো থাকা, অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত ক্ষমতা মানুষকে অমানুষ বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কিছু ব্যবস্থা দিয়েছেন, কিছু চিকিৎসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিয়ামত যেমন আমি দেই, তোমাদের দামি দামি নিয়ামতগুলো যেমন আমি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছি, তার কোনো বিল আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না, বরং
মানব দেহের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাহ পাক ডাবল ডাবল করে দিয়েছেন, চাইলে একটা দিয়েও মানুষ চলতে পারে। চক্ষু যদি একটা থাকতো, একটা চক্ষু দিয়ে মানুষ দেখতে পারতো, চলতে পারতো। দুইটা কান দিয়ে আমরা শ্রবণ করি, যদি আল্লাহ পাক একটা কান দিতেন তাও আমরা শুনতে পেতাম। আল্লাহ পাক দুইটা কিডনি দিয়েছেন, একটা কিডনি হলেও কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে। এই যে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ, চোখ দুইটা দিয়েছেন, কিডনি দুইটা দিয়েছেন, কান দুইটা দিয়েছেন, যার একটা হলেই মানুষের পক্ষে চলা সম্ভব। দুইটা দিয়েছেন আল্লাহ পাক, একটা করে বোনাস হিসেবে দিয়েছেন, যদি একটা নষ্ট হয় বান্দা যেন আর একটা দিয়ে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যেমন নিয়ামত দিয়েছেন, আবার তিনি পরীক্ষা গ্রহণ করে থাকেন, আবার তিনি মুসিবত দিয়ে থাকেন। এজন্য এই পৃথিবীর মানুষের উপরে যে বালা মুসিবত আসে, কোরআন থেকে আমরা জানতে পারি বালা মুসিবত মূলত দুই কারণে আসে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে, পানির উপরে পানির নিচে, আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে, যত রকমের বিপর্যয়, যত রকমের বালা মুসিবত তোমরা দেখো, এই সমস্ত বিপর্যয় সংঘটিত হওয়ার পিছনে তোমাদের হাতের কামাই রয়েছে। অনেক মুসিবত আসে তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের আচার ব্যবহার করার কারণে। এমন কিছু ঘটনা তোমরা ঘটাও, এমন কিছু আচার ব্যবহার তোমরা করো, যেই আচার ব্যবহারগুলো, যেই তোমাদের চাল চলনগুলো তোমাদের বিপদ আসার কারণ হয়ে যায়। কিছু বিপদ আসলে আমি আল্লাহ পাক দিতে চাই না, কিন্তু তোমরা এমন কিছু কাজকর্ম করো, এমন চাল চলন দেখাও, এমন আচরণ দেখাও, যখন বিপদ আমাকে দিতে হয়। কেন দিতে হয়? যেমন আমাদের যখন বড় ধরনের কোনো অসুখ হয়ে যায়, ধরেন পেটের ভিতরে টিউমার হয়ে গেছে, বড় হয়ে গেছে, অনেক ব্যথা সন্তানের, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরামর্শ দিল অপারেশন করতে হবে। এখন আমার আপনার সন্তান, তা আমার কলিজার টুকরা, আমরা তারে কত মহব্বত করি, ভালোবাসি। এখন ডাক্তার বলতেছেন আপনার ছেলের যে পেট ব্যথা, টিউমার হয়েছে, এটা অপারেশন না করলে শুধু ওষুধ দিয়ে আর আপনার সন্তানকে ভালো রাখা যাবে না। কি করতে হবে? অপারেশন। অপারেশন কি? আপনার সন্তানকে আমরা অজ্ঞান করে ফেলবো, আপনার সন্তানের পেট কেটে ফেলা হবে, এরপরে পেটের ভিতরে টিউমারটা কেটে আমরা ফেলে দিব। কি হতে পারে? বলে এর দ্বারা আশা করা যায় আপনার সন্তানের টিউমারের কারণে যে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, আশা করা যায় যে এটা ভালো হবে। গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নাই। বরং আপনি অপারেশনের আগে আমাদের একটা কাগজ আছে, সাইন করে দিবেন, যেখানে লেখা আছে আপনার এই সন্তান অপারেশনের টেবিলে মারা গেলে ডাক্তার কোনো দায়ী থাকবে না। এই যে জীবনটাকে মৃত্যুর মুখে দাঁড় করায় দেওয়া, আমার এই কলিজার টুকরা সন্তান মারাও যেতে পারে এই অপারেশন করতে গিয়ে। আমার প্রাণপ্রিয়া স্ত্রী, সে অপারেশন করতে গিয়ে মারাও যেতে পারে। আমার কলিজার মা বাবা অপারেশন করতে গিয়ে মারাও যেতে পারে। এরপরও এমন কিছু ব্যাধি হয় যে আমরা সাইন করতে বাধ্য হই, অপারেশনের টেবিলে আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী মারা গেলে আপনাদের ডাক্তারদেরকে আমি কোনো দায়ী করব না, এই সাইন করতে বাধ্য হই। কেন বাধ্য হই? একটা আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে, যে আমার মা দৈনিক এই রোগের কারণে যন্ত্রণায় কষ্ট পায়, আমার সন্তান দৈনিক ব্যথা পায়, কষ্ট পায়, যদি অপারেশন করার বিনিময়ে কিছুদিন কষ্ট করে প্রতিদিন কষ্ট থেকে আমার সন্তানটা বেঁচে যেতে পারে, এই আশায় কিন্তু আমরা অপারেশন করতে রাজি হই। কথা কোন ঠিক কিনা? যে কয়েকটা দিন একটু বেশি কষ্ট দিয়ে হলেও বারবার যে দৈনিক সে কষ্ট পাচ্ছে, ব্যথা, এখান থেকে যেন সে মুক্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম একটা কথা এখানে বলেছেন,
লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যখন আমি আল্লাহ দেখতে পাই আমার বান্দা সীমা লঙ্ঘন করতে করতে জাহান্নামের দিকে সে চলে যাচ্ছে, আমার বান্দার নামাজের কোনো খবর নাই, আমার বান্দার রোজার কোনো খেয়াল নাই, আমার বান্দা মাদকের নেশায় বুঁদ হয়ে আছে, আমার বান্দা জুয়া লটারির মধ্যে ব্যস্ত হয়ে আছে, আমার বান্দা জেনা ব্যভিচারের মধ্যে ব্যস্ত হয়ে আছে, আমার বান্দা মারামারি খুনাখুনি কাটাকাটির মধ্যে ব্যস্ত হয়ে আছে, সন্ত্রাসী কাজ দুর্নীতির মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমি আল্লাহ দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমার এই আদরের বান্দাটা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আল্লাহ যখন দেখি আমার এই বান্দা যদি মদ না ছাড়ে সে জাহান্নামের কঠিন কষ্টের মধ্যে পড়ে যাবে, আমার এই বান্দা যদি জেনা ব্যভিচার না ছাড়ে জাহান্নামের বড় যন্ত্রণার মধ্যে সে পড়ে যাবে, আমার এই বান্দা যদি লুটপাট দুর্নীতি না ছাড়ে জাহান্নামের আগুন সে সহ্য করার ক্ষমতা রাখে না। আমি যখন দেখি ধীরে ধীরে জাহান্নামের দিকে বান্দাটা এগিয়ে যাচ্ছে, সে কোনো আলেমের কথাও শুনতেছে না, সে কোনো হাফেজের কথাও শুনতেছে না, সে বাবার কথাও শোনে না, মার কথাও শোনে না, মুরব্বীদের কথা শোনে না, ডন কেয়ার জীবন চালাইতেছে আর ধীরে ধীরে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে কিছু মুসিবত দিয়ে দেই, কোনো অসুখ দিয়ে দেই, অথবা কোনো মুসিবত দিয়ে দেই, কোনো বিপদ দিয়ে দেই, ঘরটা পুড়ে গেল, অ্যাক্সিডেন্ট করে ফেললো, অথবা যে কোনো বালা মুসিবতের মধ্যে আমি ফেলে দেই। এই মুসিবতের মধ্যে ফেলে দেই যাতে আমার বান্দা বিপদের মধ্যে পড়েও অন্তত গুনাহের কাছ থেকে ফিরে এসে জাহান্নাম থেকে বাঁচতে পারে। তোমরা যেমন তোমাদের সন্তানকে অপারেশনের টেবিলে নাও, তোমার মনে চায় না অপারেশন করাই, কিন্তু যেই রোগ হয়েছে, যেই বিপদ হয়েছে, ডাক্তার বলছে অপারেশন না করলে এই বিপদ থেকে বাঁচা যাবে না। তুমি যেমন দীর্ঘদিনের বিপদ থেকে বাঁচার জন্য কিছুদিনের কষ্ট মেনে নাও, আমিও আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু আযাব গজব দিয়ে হলেও আমি ফিরিয়ে আনার চেষ্টা করি। বলেন না সুবহানাল্লাহ। যদিও আল্লাহ পাক এই মুসিবত দেন, এটা কি শাস্তি দেওয়ার জন্য দেন না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দেন? এটাও দরদের অংশ। বাবা যে সন্তানকে অপারেশনের টেবিলে পাঠান, এটাও বাবার দরদের অংশ। বাবা যে সন্তানের পেট কাটার অনুমতি দেন, এটাও বাবার দরদের অংশ। বাবা যে সন্তানের পেটে ছুরি চালানোর অনুমতি দেন, এটা শত্রুতার অংশ নয়, দরদেরই অংশ। কারণ ছুরিটা আছে ডাক্তারের হাতে, এই একই ছুরি যদি আবার ডাকাতের হাতে যায় তখন সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমার আপনার মা বাবার চাইতে আল্লাহর দয়া কম না বেশি? সুতরাং তিনি যখন কোনো মুসিবত দেন, কোনো বিপদ দেন, শত্রুতা হিসাবে নয়, এক নাম্বার দেন আমাকে আপনাকে সংশোধন করে গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও যত রকমের অপরাধ আমরা করি, যত রকমের অন্যায় আমরা করি, যদি প্রত্যেকটা অন্যায়ের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে ধরতেন, যদি প্রত্যেকটা অপরাধের জন্য বিপদ দিতেন, প্রত্যেকটা অপরাধের জন্য যদি মুসিবত দিতেন, আমরা এত বেশি অপরাধ করি, বারবার শাস্তি দিলে আমাদের জীবনটা অচল হয়ে যেত। যেই পরিমাণ সীমা লঙ্ঘন আমরা করি, জবানের সীমা লঙ্ঘন, চোখের সীমা লঙ্ঘন, কানের সীমা লঙ্ঘন, আত্মার সীমা লঙ্ঘন, মারামারি কাটাকাটি খুনোখুনি, অহংকার, হিংসা, এত বেশি অপরাধ যে আমরা করি, যদি আল্লাহ পাক প্রত্যেকটা অপরাধের জন্য ধরতেন, মুসিবত দিতেন, আমার আপনার জীবন সচল থাকতো না, অচল হয়ে যেত। সেটাও আল্লাহ পাক বলেন যে হ্যাঁ আমি মুসিবত দেই, তবে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। হ্যাঁ, মুসিবত বিপদ তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের ফসল। মাঝে মাঝে আমি বিপদ দেই তোমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, তবে শুনে রাখো সব সময় যদি আমি আল্লাহ মুসিবত দিতাম, বিপদ দিতাম তোমার গুনাহের কারণে, তোমার জীবনটা অচল হয়ে যেত। তা আমি আল্লাহ যেমন মাঝে মাঝে মুসিবত দেই বটে ভালো বানানোর জন্য, কিন্তু ওয়াফু আন কাসীর,
বস্তুত তোমাদের অধিকাংশ সময় আমি আল্লাহ ক্ষমাই করে থাকি। মুসিবত অল্প দেই, মাঝে মাঝে দেই, কম দেই, বরং ওয়ায়াফু আন কাসির, আমি আল্লাহ ক্ষমাটাই বেশি করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে সূরাতুল বাকারার মধ্যে আবার বলেন, বান্দারে বান্দিরে, জীবনের যে কোনো সফলতার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয়, যে কোনো উন্নতির জন্য কিছু পরীক্ষার মুখোমুখি হতে হয়, যে কোনো অগ্রগতির জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়, উন্নতি সাধনের জন্য মাঝে মাঝে খাবারের বেলায় হিসাব করে খেতে হয়, ঘুমানোর বেলায় হিসাব করে ঘুমাতে হয়। জীবনে এমনও কিছু বিষয় আছে যখন ঘুম কমিয়ে দিয়ে হলো, খানা কমিয়ে দিয়ে হলো, আমরা চেষ্টা করি আমাকে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে, সফলতা অর্জন করতে হবে। যাদেরকে আমরা খুব মহব্বত করি অনেকে, এই যে খেলোয়াড়, এই যে নায়িকা গায়িকা, অনেকে পাগল তাদের জন্য দেওয়ানা। এই নায়িকা গায়িকা খেলোয়াড়, এদের জীবনেরও একটা শৃঙ্খলা আছে কি নাই? আপনি এদের পিছনে সব ডাক্তার লাগানো আছে। যারা এই জাতীয় খেলোয়াড় বা বিশ্বমানের যারা খেলোয়াড়, চাইলেই যা কিছু এরা খেতে পারে না, অনুমতি নাই। চাইলেই যে কোনোভাবে চলতে পারে না। এদের আপনার খাওয়ার একটা তালিকা আছে, এদের ঘুমানোর একটা তালিকা আছে, নিয়মিত ব্যায়াম করতে হয়, নিয়মিত ঘাম ঝরাতে হয়, পরিশ্রম করতে হয়। নায়িকা গায়িকাদের একই অবস্থা, দেখবেন যা খুশি তাই তারা খায় না, যা খুশি তেমন চলে না। একটা নিয়ন্ত্রিত জীবন যাপনের মধ্যে দিয়ে ওরা আমাদের সামনে এসে ভালো হয়ে আকর্ষণীয় হিসেবে উপস্থাপিত হয়। কথা কোন ঠিক কিনা? যাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি, দেওয়ানা হই, তারাও একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই আমার আপনার কাছে আকর্ষণীয় হয়ে উপস্থিত হয়। যেমন খুশি তেমন চলে হয় না। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি জান্নাত পেতে চাও, যেই সুখের কোনো তুলনা কারোর সাথে হয় না। জান্নাত তো এমন সুখের জায়গা যা এই দুনিয়ার কোনো চোখ দেখে নাই। জান্নাত তো এমন সুখের জায়গা যার পরিপূর্ণ বর্ণনা দুনিয়ার কোনো কান শোনে নাই। জান্নাত তো এমন শান্তির জায়গা যার কল্পনাও দুনিয়ার মানুষ পরিপূর্ণভাবে করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এত বড় একটা রাজত্ব তুমি পাবা যে একজন সাধারণ মুসলমানকে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিকানা দেওয়া হবে। অনেকে টেনশনে পড়ে, এত জায়গা কই, এত জায়গা কই। আজ পর্যন্ত দুনিয়ার বিজ্ঞানীরা একটু বলে যে চন্দ্র পর্যন্ত গেছে, আল্লাহ পাক ভালো জানে এটা সত্য না মিথ্যা। বাকি চন্দ্রের পরে সূর্য, গ্রহ, নক্ষত্র, কত কিছু, এরও কোটি 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 মাইল পরে প্রথম আসমান, এটারও কোটি 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 মাইল পরে দ্বিতীয় আসমান। আল্লাহর উপরে জায়গার কোনো অভাব, কেউ এই সীমা খুঁজে পাবে না আল্লাহর জায়গা কত। এই জন্য আল্লাহ পাক যে বলেন, নবীজি বলেছেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের সীমানা আসমান জমিন বরাবর। আল্লাহ পাকের কাছে জায়গার কোনো অভাব নাই। এত বড় জান্নাতের মালিক তুমি হবা, এত বড় রাজত্বের মালিক হবা। সামান্য একটা চেয়ারম্যান হতে গিয়ে তোমরা কত ঘুম জাগো, সামান্য একটা চেয়ারম্যান হতে গিয়ে কত লক্ষ টাকা ব্যয় করো, সামান্য একটা চেয়ারম্যান হতে গিয়ে কত মানুষের হাত ধরো, পা ধরো, সামান্য একটা চেয়ারম্যান হতে গিয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, কত কিছু করো। আর আমার এত বড় জান্নাত পাবার কোনো কষ্ট হবে না, কোনো পরীক্ষা দিতে হবে না, এটা তো হতে পারে না। এত বড় জান্নাত নিবা, কিছু ত্যাগ আছে, কিছু কষ্ট তোমার আছে, কিছু পরীক্ষা তোমার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিব কে কোন পর্যায়ের জান্নাত পাবে। জান্নাতের মধ্যে তো 7টা স্তর আছে। সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফিরদাউস, সব থেকে দামি জান্নাত, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন,
এইভাবে 7টা জান্নাত, কে কোন জান্নাতের মালিকানা পাবা, কাকে কোন জায়গায় রাখবো, তুমি কোন জান্নাতের যোগ্য, তার তো একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, এই পরীক্ষা হলো কখনো তোমাকে আমি আতঙ্কের মধ্যে ফেলে দিব, ভয়ের মধ্যে ফেলে দিব। কিছু পরিস্থিতি তোমার সামনে এমন আসবে যেটা আতঙ্কের পরিস্থিতি, ভয়ের পরিস্থিতি, আর এই ভয়ের মধ্যে দিয়ে তুমি কাকে স্মরণ করো, কাকে ডাকো। যখন তোমার ভয় ছিল না, টেনশন মুক্ত ছিলা, দুশ্চিন্ত মুক্ত ছিলা, ওই সময় তুমি কারে মহব্বত করেছো, কারে ডেকেছো। আবার যখন ভয়ের মধ্যে পড়ে যাও, আতঙ্কের মধ্যে পড়ে যাও, ওই সময় তুমি আবার কাকে ডাকো, কাকে মহব্বত করো, ভয় দিয়ে তার একটা পরীক্ষা হবে। অলজুই, আমি আল্লাহ কত রকমের খাবার তোমাদেরকে দিয়েছি, ভাত পোলাও বিরিয়ানি থেকে শুরু করে কত রকমের মাছ, কত রকমের গোশের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। নেয়ামত যেমন দিয়েছি, খাওয়ার অনুমতি যেমন দিয়েছি, যখন ভালো ভালো খেতে পারো তখন কাকে ডাকো, কার পক্ষে থাকো, এটাও একটা পরীক্ষার বিষয়। আবার মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণা দিয়া না খাওয়াইয়া রাইখা ওই সময় তুমি কার পক্ষে থাকো, আমি আল্লাহ সেইটাও একটু পরীক্ষা করে নিতে চাই। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে বেড়ায় না খাওয়ার পরীক্ষা, এটা তো খালি গরিবের পরীক্ষা। রোজার আমল না খেয়ে থাকার শুধু গরিবরা করবে, ধনীরা কেন করবে, তার কি অভাব আছে? আরে ব্যাককলের ঘরে ব্যাককল, কত ধনীর বাজারের কোনো অভাব নাই, কিন্তু এমন মুসিবত আসে ডাক্তারে বলে দেয় আপনার গরুর গোশত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, চিংড়ি খাওয়া যাবে না। তোমার ঘরে তো সবার ব্যবস্থা আছে, টাকার কোনো অভাব নাই, এই যে খাওয়ার অনুমতি বন্ধ হয়ে যায়, এটা আল্লাহর নির্দেশেই বন্ধ হয়। তোমার কে কইছে খালি গরিব না খাইয়া থাকে? এমন কিছু অপারেশন আছে 48 ঘন্টা 72 ঘন্টা পর্যন্ত এক গ্লাস পানি খাওয়ার অনুমতি ডাক্তার দেয় না, আছে কি নেই? 72 ঘন্টাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, আইসিইউতে সিসিইউতে, কিচ্ছু খাওয়ানো যাবে না। তুমি বললে টাকা থাকলেই খেতে পারতো, খাওয়া বন্ধ হলো কেন? বন্ধ করেছেন কে? আল্লাহ গরিবের খাওয়াও কমাইতে পারে, বড় লোকের খাওয়াও। ওনার জন্য কোনো ব্যাপার না, অন্টুর ব্যাপার। তুমি যত কোটি টাকার মালিকও হও, তোমার খাওয়াও তিনি মুহূর্তের মধ্যে বন্ধ করতে পারেন। আল্লাহ পাক বলেন খাবার দিয়েও আমি ইমানের পরীক্ষা নেই, আবার খাবার না দিয়েও আমি ইমানের পরীক্ষা নেই। অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়েও আমি ইমানের পরীক্ষা নেই। আমার দেওয়া সম্পদটা তুমি কোন কাজে ব্যবহার করলা, কোন জায়গায় খরচ করলা। এটাকে মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করেছো, না মদ গাঞ্জা জুয়ার পিছনে ব্যয় করেছো, না জেনা ব্যভিচারের পিছনে ব্যয় করেছো। সম্পদ দিয়েও তিনি পরীক্ষা নেন, আবার সম্পদ না দিয়েও তিনি পরীক্ষা নেন। মুহূর্তের মধ্যে কোটি টাকার মালিক আগুন লেগে ফ্যাক্টরি পুড়ে রাস্তার ফকিরে তিনি পরিণত করে দেন। আবার কত রাস্তার ফকির, কত ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, চাওয়ালাকে শুধু ধনী বানান নাই, আল্লাহ পাক ক্ষমতার মসনদে প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়ে দেয়। একসময় চাওয়ালা ছিল, একসময় ভ্যানওয়ালা ছিল, আবার সে একসময় কি হয়ে যায়? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে যায়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান শরবত বিক্রি করতেন ছোটবেলায় বাবার সাথে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাওয়ালে, বাবার সাথে উনি চা বিক্রি করতেন। যদিও উনি কাফের, কিন্তু চাওয়ালা ব্যক্তিকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন কে? আবার আর একজন ইমানদার এরদোগান শরবতওয়ালা, অথচ আজকে পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট, শুধু নিজ দেশে নয় সারা বিশ্বে আল্লাহ পাক এরদোগানকে জনপ্রিয়তা দান করেছেন। কথাগণ ঠিক কিনা? করেছেন কে? আল্লাহ পাক বলেন সম্পদ দিয়েও ইমানের পরীক্ষা নেই, আবার সম্পদের ক্ষতি করেও ইমানের পরীক্ষা নেই। যখন সম্পদ ছিল তখন তুমি কার পক্ষে, তখন সম্পদ নাই এখন তুমি কার পক্ষে? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো জীবন দিয়ে ইমানের পরীক্ষা নেই, আবার জীবন নিয়েও ইমানের পরীক্ষা নেই। 10 বছর হলো কোনো সন্তান নাই, কত কষ্ট তোমার, আমারে ডাকছো, 10 বছর পরে সন্তান দিয়েছি, সন্তানের প্রেমে পাগল তুমি, আমার প্রতি ভালোবাসা কমে গেছে, আবার সন্তানটারে কেড়ে নিয়ে আমি তোমার ইমানের পরীক্ষা নেই। বলেন না সুবহানাল্লাহ। আস-সামারাত,
ফসল দিয়েও ইমানের পরীক্ষা নেই, আবার ফসল ধ্বংস করেও ইমানের পরীক্ষা নেই। কখনো মুসিবত আসে গুনাহের কারণে, কখনো মুসিবত আসে পরীক্ষা হিসাবে। পরীক্ষা আসে, পরীক্ষায় পাশ করা মানে সফলতা, মানে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পরীক্ষা নিয়ে রাগ হওয়ার কোনো কারণ নাই। সফলতা অর্জন করতে হলে পরীক্ষাও দিতে হবে। এখন আমার আপনার দায়িত্বর কর্তব্য হলো কোনো মুসিবত আসলে তখন হিসাব করে দেখতে হবে আমি কোনো অন্যায় করতেছি কিনা, আমার দ্বারা কোনো সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, আমি কোনো পাপের কাজে লিপ্ত আছি কিনা। যদি দেখি হ্যাঁ আমি তো এই অন্যায় করতেছি, তখন বুঝে নিতে হবে হতে পারে আমাকে ওই অন্যায় কাজ থেকে সরানোর জন্যই আল্লাহ বিপদ দিয়েছেন। সুতরাং আমার তওবা করা উচিত আর আমার এই অন্যায় কাজ থেকে বিরত হওয়া উচিত। আর যদি দেখেন হিসাব নিকাশ করে না আমি তো কোনো অন্যায় করতেছি না, কোনো সীমা লঙ্ঘন করতেছি না, এরপরও মুসিবত আসছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার দামটা আরো বাড়াতে চাচ্ছেন। একটু মুসিবত দিয়া পরীক্ষা নিয়ে কি করতে চাচ্ছেন? দাম বাড়াতে চাচ্ছেন। এটা হাদিসে আছে, নবীজি বলেন ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে একটা বিশেষ মর্যাদা দিতে চান, কিন্তু ওই বান্দা নিজের আমল দিয়ে ওই মর্যাদা পর্যন্ত যাইতে পারতেছে না, আল্লাহ পাক তখন তার অসুখ বিসুখ দেন, সন্তানাদির মধ্যে কোনো ক্ষতি করে দেন, সম্পদের মধ্যে কোনো ক্ষতি করে দেন, আবার ধৈর্য ধরার তৌফিক দিয়ে ওই মর্যাদা পর্যন্ত আল্লাহ নিজে পৌঁছায় দেন। এজন্য মুসলমানের জীবনে কোনো হতাশা নাই। মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না, জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। মুসলমানের বিশ্বাস সবসময় কার দিকে? ভালো থাকলেও বিশ্বাস কার উপরে? বিপদে থাকলেও বিশ্বাস কার উপরে? কারণ তিনি মুসিবত দিয়েছেন হয় আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, না হয় মুসিবত দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন বলি।